ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা কথা বলবো যে রিপোর্টেড এগেনস্ট তথা আরএ কীভাবে হয় এবং কেন হয় আর এর প্রতিকার। তো আমার সঙ্গে আছেন জুয়েল এবং আপনারা আমাকে প্রত্যেকেই কম বেশি চেনেন, আমি হাসান বলছি। তো আর রিলেটেড বিষয়টা আজকে আমরা দুজনেই এতদিন থেকে যে স্টুডেন্টদের বিষয়বস্তুগুলো উপলক্ষ করেছি বা দেখেছি, আরএ করলে কি হয় এবং কেন আরএ করে আর এর প্রতিকার কীভাবে পাবো আমরা, সেই নিয়ে আজকের এই পডকাস্ট থাকছে। তো যাদের আরএ প্রবলেম হয়েছে বা যারা ভবিষ্যতে এনএসইউতে পড়তে চান তারাও ভিডিওটা দেখুন, যাতে করে ভবিষ্যতে না হয়। আর যাদের হয়েছে তাদের কি কি সমস্যা হবে বা কীভাবে এর প্রতিকারটা পাবেন। তো জুয়েল বাবু, আপনাকে আমি কোশ্চেন করবো কিছু আরএ সম্পর্কে, তো আপনি তার এক এক করে উত্তর দেবেন। প্রথমত, আরএ কেন করে এটা আপনি আমাদের স্টুডেন্টদেরকে একটু জানাবেন। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখন আলোচনা শুনছো। হাসান স্যার যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বলেছেন আমাকে, আরএ বা এটা ফুল ফর্ম আছে রিপোর্টেড এগেইনস্ট। বিষয়টা হচ্ছে আরএ জিনিসটা হচ্ছে সাধারণত ইউনিভার্সিটি যখন কোনো স্যার পরিদর্শন আসে তখন কোনো স্টুডেন্টকে যদি নিয়ম বিরুদ্ধ কিছু দেখেন, যেমন হয়তো কাউকে যদি নকল করতে দেখেন, বাজে আচরণ বা কোনো কিছু অবস্থায় ধরা পড়া, হ্যাঁ, বা সন্দেহমূলক বা ভিত্তিহীন কোনো কাজ যেটা ও যদি দেখে ওদের দৃষ্টিতে যদি পড়ে, তাহলে স্যাররা এর সাথে আরএ করে দিতে পারে। আর হচ্ছে রিপোর্টেড এগেইনস্ট। এবার বিষয়টা আরএ কেন করে, গাইডলাইন কি, কি বিষয়, তোমাদেরকে প্রথম যে জিনিসটা বলবো, তোমাদের দেখবে এক্সামে অ্যাডমিট কার্ড দিয়েছিল, অ্যাডমিট কার্ডে 6 নম্বর পয়েন্টে বলা আছে যে কেউ যদি কোনো অসৎ উপায় অবলম্বন করে তার বিরুদ্ধে কিন্তু ইউনিভার্সিটি ব্যবস্থা নেবে। অ্যাডমিটের প্রত্যেকের বলা হয়েছিল, জিনিসটা অনেকে লক্ষ্য করেনি, এক্সামের পর আমাকে অনেকে লক্ষ্য করছে। তো এই আরএ বিষয়ে আজ থেকে আমি 2019 থেকে আমি বলে আসছি অনেকেই যে আরএ বিষয়টা একটু সতর্ক থাকবে স্টুডেন্টদেরকে, বিশেষ করে যখন ইউনিভার্সিটি থেকে যখন স্যাররা আসবে ওরা এই জিনিসটার ব্যাপারে, তখন সাবধানতা অবলম্বন অবশ্যই করা জরুরি। আর আরএ বিষয়টা এমন একটা জিনিস, এটার প্রতিফল কি হতে পারে। প্রথমত সংক্ষেপে আমরা আপাতত বলে দিই, রিপোর্টের অ্যাঙ্গেল যদি করে দেয় তো সেক্ষেত্রে তোমার ওই খাতা যেগুলো আছে সমস্ত পরীক্ষা ক্যান্সেল। তোমার রিপোর্টের অ্যাঙ্গেল যদি হয়ে যায় তোমার রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়ার সম্ভাবনা আছে, আটকে দেবে। সুতরাং তোমাকে ইউনিভার্সিটি যতক্ষণ না ওই জিনিসটা তোমাকে ছেড়ে দেবে, জিনিসটা যতক্ষণ না তোমাকে ওই রিপোর্টেরটা তুলে নেবে, তখন না তুমি এক্সাম দিতে পারবে, না রিনল করতে পারবে, আর না ওই এক্সামগুলো, বাকি এক্সাম যেগুলো দিয়েছে সেগুলো তো ক্যান্সেল হচ্ছেই। বুঝতে পারছেন স্যার বিষয়টা? আর তাছাড়া এবার পরবর্তী আরো বিপদ বাড়বে, কিন্তু এই জিনিসটা স্টুডেন্ট যদি একটু সতর্ক হয় সহজে এড়িয়ে যাওয়া যাবে। আর একটা বিষয় বলি, নেতাজি ওপেন ইউনিভার্সিটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বৃহৎ বড় ওপেন ইউনিভার্সিটি। এদের সিলেবাসটা এখন কড়াকড়ি করেছে, এ গ্রেড এ গ্রেড পেয়েছে বলে কড়াকড়ি করেছে, কিন্তু এনাদের যে সিলেবাস গুলো, এনাদের যে ম্যাটেরিয়াল, যে বই, প্রত্যেক স্টুডেন্টকে বই প্রোভাইড করা হয়, ক্লাস অনলাইন অফলাইনে নেওয়া হয়, সেটা সীমিত পরিসরে। তারপরেও আপনারা এই যে অসৎ উপায় অবলম্বন কেন আমরা বুঝতে পারি না জিনিসটা, সতর্ক হওয়া উচিত। কারণ এদের যে সিলেবাসটা অনেকটাই কম, এমনকি বছরে দুবার যে দুটো সেমিস্টার, কিন্তু একটাতে অ্যাসাইনমেন্ট আছে, হোম অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া হয় সেটা সাবমিট করতে দেয়, ওটাতে অনেকটা নাম্বার চলে আসে আপনাদের। দ্বিতীয় যেটা দেওয়া আছে সেটা ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম কিন্তু আপনার ফাইনাল এক্সামে খুব কম মার্কসে পাস করা যায়। তো কেন এই জিনিসগুলো আপনারা করবেন? আর এই জিনিসটা এই যে আমি বলে দিলাম যে রিপোর্টেড এগেইনস্ট তো হয়ে যায়, এবার আপনাদের কি কি হতে পারে, আরে হলে কি কি হতে পারে সেটা আমি বলে দিচ্ছি। দুটো জিনিসের সঙ্গে থাকুন, আমি পরপর জিনিসটা পরপর বলবো। তারপরে আরে কেন হয় এক নাম্বার, আরে হয়ে গেলে কি হতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে আরে থেকে আরে হওয়ার থেকে সাবধানতা বিষয়ে করণীয়। প্রথম জিনিসটা আমি বলে দিচ্ছি, অনেকে বুঝতে পারে না আরে আর হচ্ছে এনসি, দুটো জিনিস ব্যাপার আছে, একটা হচ্ছে আরে আর একটা হচ্ছে এনসি, পেপার ক্যান্সেল। যদি আর এর পেপার ক্যান্সেল দুটো সিস্টেম করে পরীক্ষার সময় হলে গিয়ে, স্যাররা যদি পেপার ক্যান্সেল করে তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই পেপারটা এনসি আসতে পারে, যেটা নট ক্লিয়ার, পরবর্তীতে পেপারটা ব্যাক পরীক্ষা হিসেবে পরবর্তীতে ব্যাকলগ হিসেবে দিতে হবে। কিন্তু যদি আরে করে দেয় তাহলে সেই পেপারটা শুধু ক্যান্সেল করবে না, ওই পরীক্ষার সঙ্গে সঙ্গে কিন্তু ইউনিভার্সিটি থেকে কিন্তু একটা লেটার পাঠাবে, টু দ্য পয়েন্ট, ঠিক আছে, পয়েন্ট টু বি নোটেড। এটা যে ইউনিভার্সিটি একটা লেটার পাঠাবে সেম, আর এই লেটার পাঠাবে তারপরে অপমানিত হতে হবে। প্রথমত উপনীত ওখানে পড়লো, দ্বিতীয়বার উপনীত হতে হবে। এক্সাম দেওয়ার পারমিশন দিলে এক্সাম দিতে পারবে, এক নম্বর। দুই হচ্ছে এক্ষেত্রে পারমিশন দেয় তখনই দেয় ওদের শর্ত মেনে নিয়ে ইউনিভার্সিটি দেখা করলে তবেই। তো প্রথম পয়েন্ট হচ্ছে যদি আরে করে আপনি কি করে বুঝবেন, রেজাল্ট যখন দেখাবে তখন আরে দেখাবে, অথবা ইউনিভার্সিটি থেকে দ্বিতীয়বার একটা নোটিশ আপনাকে অবশ্যই দেবে, বাড়িতে অবশ্যই নোটিশ দেবে, যতক্ষণ নোটিশ দিচ্ছে তখন আপনি বুঝতে পারবেন। এবার আমি আলোচনা করছি যে আরে হলে কি কি হয়। আরে যদি হয় তোমার সব এক্সাম ক্যান্সেল হয়, যতগুলো এক্সাম দিয়েছো যতই তুমি ভালো লেখা না কেন, একটা পেপার আরে করেছো মানে, আরে করেছো মানে কি পেপারের উপর নয়, তোমার রেজিস্ট্রেশনের উপর আরে করেছো। আমার এখানে একটা কোশ্চেন আছে, ঠিক আছে, একটা কোশ্চেন আছে। জি জি বলুন। কোশ্চেনটা হচ্ছে, ধরেন আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট,
তো থার্ড ইয়ারের এক্সাম দিলাম, থার্ড ইয়ারের কোনো একটা পেপার আমার ওই আমি অসাধু উপায় ব্যবহার করেছি, তাহলে আমার ফার্স্ট ইয়ার এবং জি, জি, সেকেন্ড জি, ইয়ার জি। আগে পরীক্ষা দিয়েছি অলরেডি, সেগুলোও কি আগে করবে নাকি জাস্ট ওই পেপারগুলো আগে করবে? জি, 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 ওইগুলো আপনার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কোনো সমস্যা হবে না, হুম। থার্ড ইয়ারের আরে হবে। এবার যদি Third year এর থার্ড সব ইয়ারটা paper যদি আরে আরে হবে হয় তো? তাহলে সেক্ষেত্রে সবগুলো করতে হবে না, রেজিস্ট্রেশন আপনার আটকে রাখবে, বোঝার চেষ্টা করুন, আর ওই পরীক্ষাগুলো কিন্তু আরে হয়ে যাবে। আচ্ছা। আর যদি একটা পেপার হয় সেক্ষেত্রে ওই আরসি যদি হয় তার মানে ওই পেপার ক্যান্সেল, মানে ওই এক্সাম যেদিন দিয়েছেন সেই এক্সামটা ক্যান্সেল। আর যদি আরে করে দেয় তাহলে সব ইয়ার নষ্ট হবে না, ওই লাস্ট ইয়ারটা আটকে দেবে, মানে আর যে ওই ইয়ারে এক্সামগুলো ধরবে পরবর্তী সেই দেওয়া ইয়ারটাই যেতে নষ্ট পারে। হবে। হ্যাঁ, সেই আটটা নষ্ট হবে। এবার আরসি হলে আমি বুঝিয়ে দিলাম একটা পেপার নষ্ট, সেক্ষেত্রে ইউনিভার্সিটি পাঠাবে না, পরবর্তী এক্সাম দেবে। কিন্তু আরে হলে ইউনিভার্সিটি তোমাকে নোটিশ পাঠাবে, অবশ্যই ইউনিভার্সিটিকে শো কজ যেটা বলা হয় সেরকম কিন্তু জারি করবে। যদি না দেখা করো, এবার কি কি হয় আমি পরবর্তীতে এই বিষয়ে নিয়ে আলোচনা করছি, পরবর্তীতে তাহলে চলে আসি। আচ্ছা, আরে হচ্ছে রিপোর্টেড এগেইনস্ট, ঠিক আছে। সাধারণত যাদের খাতা আরে বা কিছু প্রবলেম আছে তাদের এনএসইউ এক্সামিনেশন ডিপার্টমেন্ট গড়িয়াহাটের নেতাজি যে দের গোলপার্কে যে ইটা আছে অফিসটা, সেখানে ডেকে পাঠায়, এখানে যেতে হবে। আচ্ছা, ভুল করে এনএসইউ হেড অফিসে চলে যাওয়ার দরকার নেই, কারণ এটার আলাদা এক্সাম ডিপার্টমেন্ট আলাদা, ঠিক আছে। তারিখ দেবে একটা, আপনাকে একটা নির্দিষ্ট তারিখ, রিপোর্টের তারিখ দেবে, সেই তারিখে যেতে হবে। যদি আপনার বাড়িতে লেটার আসে সেই সময়, বাড়িতে লেটার যাচ্ছে না তাই কোনো ডেট যেটা যেতে হবে সেটা উল্লেখ করা আছে, সবার আলাদা আলাদা ডেট আছে, যে ডেট আপনার সেই ডেটই যাবে। আচ্ছা। আচ্ছা, কে কাকে ডাকলো দেখলে আপনি আপনার যে ডেট আসবে সেই ডেটেই কিন্তু আপনাকে যেতে হবে, পয়েন্ট। আর আরে এসেছে তাদের আপনাদের করণীয় কাজটা কি, আরে হয়ে গেছে তাহলে সেখানে করণীয় কাজটা কি, স্টাডি সেন্টারে প্রথমে খোঁজ নেবেন যদি আপনার লেটার না আসে। দুই হচ্ছে পোস্ট অফিসে চিঠি আসছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন, আচ্ছা। ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে স্টাডি সেন্টার থেকে যদি কিছু আপডেট দেয় তাহলে ভালো, আর নাহলে আপনি সরাসরি ইউনিভার্সিটি যান, ঠিক আছে। ইউনিভার্সিটি কোথায় আমি কিন্তু নোট করতে বলেছি, সেটা হচ্ছে ইউনিভার্সিটির মেইন ক্যাম্পাস নয়, মেইন যে ইউনিভার্সিটিতে এক্সাম ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে আপনাকে যেতে মানে হবে, অ্যাকচুয়ালি ঠিক গোল আছে। পার্ক যেটা বলে, খোঁজ নিতে হবে গোল পার্ক। গোল পার্কে যে অফিস সেটা, ইয়েস। ঠিক আছে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে আরে কি কারণে হলো, কেন হলো বিষয়টা তো বলেছি। হুম, যে অসৎ উপায় অবলম্বন করা, আরে যে কলেজে স্যার আছে তারা হয়তো খাতাটা নিয়ে নেয়। আমি এবার প্রত্যেক বিষয়গুলো বলি, একটা স্টুডেন্ট আজকে নিজে স্বীকার করেছে আরে কিভাবে হয় সেই জিনিসটা নিয়ে আমাকে বলেছে বিস্তারিত, তো সেই জিনিসটা আমি বলে দিচ্ছি, মানে প্রত্যক্ষদর্শী যাদের তাদের ক্ষেত্রে বলি। স্টুডেন্ট হচ্ছে সিউড়ি কলেজের স্টুডেন্ট, আমার কাছে বলছিল জিনিসটা, ওনাদের পরীক্ষা চলাকালীন এনএসইউ যে ডিপার্টমেন্ট সেখান থেকে স্যার এসেছিল, তো স্থানীয় কলেজের বা স্কুলের যে স্যার তারা তো যথারীতি গার্ড দিচ্ছিলেন, বাইরে থেকে যখন স্যার এলেন ইউনিভার্সিটি থেকে, তখন ওই স্কুলের বা ওই কলেজের স্যাররা বললেন স্টুডেন্টদের সতর্ক করে দিয়ে তোমাদেরকে এবার স্যাররা চেক করবে, তোমরা সাবধানতা অবলম্বন করো। প্রচুর স্টুডেন্ট ঘাবড়িয়ে গেছে, তার মধ্যে যে ক্যান্ডিডেট আমাকে ফোন করেছিল তিনি বললেন এই বিষয়টা যে ওনারা যখন এলো স্যার আমাদের সতর্ক করলো, আর আমাদের কাছে তো ছিলই, পড়ে গেছিলাম না তার জন্য, নিজের স্বীকারটা করছে আর কি, পড়ে গেছিলাম তার জন্য আমাদের কাছে ওই টুকলি ছিল। তো প্রত্যেকের খাতা চেক করে দেখেছে, প্রত্যেকের পকেট প্রত্যেকটা জিনিস পাই টু পাই চেক করেছে, ওনাদের যে করে ওনারা করেছে, করার পর এই সিদ্ধান্ত পৌঁছেছে যে এদের এগুলো এনরোলের নাম্বার গুলো নেওয়া, পয়েন্ট টু বি নোটেড। এনরোলের নাম্বার প্রত্যেকে নেওয়া হয়েছে, যাদের যাদের ধরা পড়েছে প্রত্যেকে এনরোলের নাম্বার নেওয়া হয়েছে, নাম লিখে নেওয়া হয়েছে। পরবর্তীতে ওদেরকে স্যারকে জিজ্ঞেস করেছে যে স্যার আমাদেরকে আরে হয়ে যাচ্ছে, আমাদের করণীয়টা কি বা কিছু করছে কি, বলে যে না আরে বিষয়টা আমরা বলতে পারছি না, আরে তোমাদের হয়নি, সান্ত্বনা দিয়েছে। তবে ওরা ছিল ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ঠিক আছে, তো এরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, কিন্তু এদের এক্সপিরিয়েন্স অনুযায়ী এরা বলছে যে এর আগে কিন্তু থার্ড ইয়ারদের সঙ্গে কিন্তু এই সেম আচরণটা করা হয়েছে, ওরা এই পরিস্থিতির শিকার হয়েছিল, সেই শিকারটা হয়েছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা তো দেখতে পাচ্ছি এই দুদিন আমরা দেখতে পেলাম থার্ড ইয়ারে প্রচুর স্টুডেন্টের আরে হয়েছে, বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের, হ্যাঁ, আর হয়তো বীরভূম আর কয়েকটা জেলাতে প্রচুর আরে করা হয়েছে। তো সেক্ষেত্রে এবার স্যাররা কি বলবে, যে স্যার আসলে তারা তো একটা কিছু ফিডব্যাক দিয়েছে সেই জিনিসটা বলি। ওই স্যাররা চেক করার সময় যখন স্টুডেন্টের কাছে অসৎ উপায় যখন ওই টুকলি বা এই টাইপগুলো ধরা পড়লো, তখন স্যাররা একজনের খাতা চেক করার পর দেখলো যে স্যার নিজের হাতে টুকলিগুলো লিখেছে, নিজের হাতে লিখেছে, লেখার পর সেই জিনিসটা স্যার ধরা পড়েছে। স্যার এই জিনিসটা ধরার পর একটা কথাই বলেছেন স্যার, যে মা তুমি এই যে পরীক্ষাটা এই যে লিখলে টুকে নিয়ে এসছো, তুমি যদি আর একটু কষ্ট করে যদি পরীক্ষাটা যদি এই টোকাটা যদি একটু পড়াশোনা করতে, তাহলে এর থেকে ভালো তুমি রেজাল্ট করতে পারতে, আরো ভালো লিখতে পারতে, ঠিক আছে, তোমাকে এই পরিস্থিতির শিকার হতে পারতে, আর হতো না। তো এই জিনিসটা স্যার একটা বলে গেছে জিনিসটা সতর্ক করার জন্য, বাকিদের যাতে বোঝে জিনিসটা।
এবারে এটা গেল আর এর পরিস্থিতি। হুম তো আমি আলোচনা করলাম আরে কেন হয়, হুম কি কারণে হয়, হুম আরে হলে কি কি হয়ে যায় বা কি পরিস্থিতি তৈরি হয় হুম এক্সাম হলে। আচ্ছা আরে হলে রেজাল্টের ক্ষেত্রে কি হয় আমরা দেখলাম, ওদিন থেকে আমরা দেখছিলাম যে প্রচুর স্টুডেন্টের রেজাল্ট ডাউনলোড হচ্ছে না, পরবর্তীতে দেখা গেলো যে আরে রিপোর্টে দেখিয়ে দিয়েছে। হুম তো এবার আরে যখন হলো তখন আমরা কি বললাম, ওই সেম জিনিসই হবে, প্রত্যেকের বাড়িতে কিন্তু লেটার পাঠাবেই পাঠাবে। যদি না পাঠায় তাকে হয় কলেজে তখন যোগাযোগ করতে হবে অথবা ইউনিভার্সিটি যেতে হবে। আর যদি লেটার পাঠায় তাহলে কিন্তু ওই লেটারে ওই ডেটে ওই তারিখেই আর ওই টাইমটাতেই যেতে হবে। যদি মিস করে তাহলে কিন্তু ওর রেজিস্ট্রেশনটা আটকে দেবে, পরবর্তী এক্সাম দিতে হবে। এবার আমি একটা জিনিস বলি, অনেকে এটা প্রশ্ন করছে দাদা আমি আরে করেছে তাহলে কি আমার ফার্স্ট ইয়ার এক্সামটা যদি আমার আরে করে তাহলে ফার্স্ট ইয়ার এক্সাম দেবো না সেকেন্ড ইয়ার এক্সাম দেবো নাকি দুটো এক্সাম দিতে পারবো? এখানে একটা জিনিস আগে বলেছি যে ইয়ারটা আরে করবে শুধুমাত্র সেই ইয়ারের এক্সামগুলো দিতেই হবে, ওই ইয়ারটা টোটাল ক্যান্সেল। আচ্ছা আগের ইয়ার যদি থাকে বা পরের ইয়ার যদি রেনুয়াল করা থাকে তাহলে পরবর্তীতে সেকেন্ড ইয়ার যদি ওঠে, সেকেন্ড ইয়ার উঠলো, ফার্স্ট ইয়ারের আরে করে দিয়েছে, ফার্স্ট ইয়ার যদি আরে ওরা তুলে নেয় ওই যে যাবে লেটারের পর যদি তুলে নেয় পরবর্তীতে ওকে এক্সামের পারমিশন দেবে, এক্সামে বসতে দেবে। সেই ক্ষেত্রেও কি হবে, যেহেতু রেনুয়াল করেছে সেকেন্ড ইয়ার উঠে গেছে, সেকেন্ড ইয়ারের সঙ্গে ফার্স্ট ইয়ার এক্সাম ফর্ম ফিল আপ করবে, দুটো একসঙ্গে দিতে পারবে। এটা একটা সুবিধা হয়ে গেলো, একটু সমস্যা হলো কিন্তু করবে। এবার স্টুডেন্টকে আমি একটা কথা বলবো যে তোমাদেরকে এই জিনিসটা না আলোচনা করলাম, একটা সতর্কতা অবলম্বন করো, বারবার কোর্সের অবলম্বন করছি, তোমরা সতর্কতা অবলম্বন করো, দরকার হলে নিজে পড়ে যাও তাও ভালো, এই পরিস্থিতির শিকার হবে না। কারণ এখানে দুটো পরিস্থিতির শিকার হতে হবে, এক হচ্ছে এক্সামের ওই সময় পরিস্থিতির শিকার হতে হবে, স্যারদের সামনে লজ্জিত হতে হবে, এক নম্বর। দুই নম্বর হচ্ছে আপনার খাতা আরে আসবে, রেজাল্ট এরকম, হ্যাঁ রেজাল্ট আসবে না, খাতা আরে হয়ে যাবে, তাহলে এক্সামটা ইয়া লস হলো। আর তিন নম্বর সব থেকে বড় হচ্ছে আত্মমর্যাদা যদি থাকে, যদি আমরা যেহেতু হ্যাঁ সাধারণ মধ্যবিত্ত যারা, টাকার ফিনান্সিয়ালি প্রবলেম তো আছে, আবার আমাকে পরীক্ষা দিতে হবে সেটা তো আছেই, ওটা তো আলাদা বিষয়, ওটা ছেড়ে দিলাম। ইউনিভার্সিটি যখন যেতে হবে, ইউনিভার্সিটি স্যারের সামনে যখন যাবে তখন কি পরিস্থিতি হতে পারে, তখন কিন্তু ভয়াবহ একটা পরিস্থিতির শিকার হতে হয়। ভয়ের কিছু নেই, তুমি যদি অপরাধ করে থাকো, আপনি যদি অপরাধ করে থাকেন, আমি যদি অপরাধ করি অবশ্যই স্বীকার করলে সে মাফ করে দেবে। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, স্যাররা কিন্তু এই জিনিসগুলো মেনে নিতে পারে না, ভুলটা যখন ভুল সেই জিনিসটা কিন্তু স্যাররা মেনে নেয়। আর তার আগে একটা কথা বলি, আরেকটু আলোচনা একটা কথা বলি, তো যদি আরে কেউ হয়, কোনো স্টুডেন্ট যদি আরে হয়, আমরা নিজের চোখে দেখা, কারণ আমি নিজেও এর একজন স্টুডেন্টকে নিয়ে গেছিলাম এবং দেখেছি। প্রথমত আরে হলে গোলপার্কে যাওয়ার পর সেই স্টুডেন্টকে একটা ফর্ম ফিল আপ করায়, সেই ফর্মটা হচ্ছে যে আমি যে ভুল করেছি তার ওটা স্বীকারোক্তি। তো ওটা আমি যখন জমা করব তখন ওখানে ক্লিয়ার মেনশন থাকবে যে আমার কি জন্য আমাকে আরে করা হয়েছে। তো তখন যে স্যার ম্যামরা থাকবেন সেই ঘরে, তো ওনারাই বলবেন যে আপনাকে কি শাস্তি দেবো বা আপনি কি শাস্তি নিতে প্রস্তুত। তো সেক্ষেত্রে আপনি যেহেতু ওই ভুল করেছেন এবং ভুল করেছেন তার জন্য একটা ফর্মও ফিল আপ করেছেন, সই করেছেন, সিগনেচার করেছেন, এভরিথিং, তো সেখান থেকে আপনি আর পালানোর উপায় নেই। তাহলে আপনাকে তো তাহলে ভুল স্বীকার করেছেন, যেখানে আপনার ইউনিভার্সিটি যা ইচ্ছে তাই করতে পারে আপনার সাথে। তো একটা মেন কথা, আমার কিছু স্টুডেন্টের আমি যেটা বুঝলাম ফিডব্যাক অনুসারে, তা ওরা বললো যতটা পারবো বা পারবেন ওখানে গিয়ে একটু মার্জিতভাবে ভাষা ব্যবহার করা, আর মার্জিত পোশাক ব্যবহার করার, মার্জিত ভাবে যাওয়া প্রথমত। আর যেহেতু ভুল করেছি, তো এইগুলো যদি মোটামুটি দেখি তাহলে আমার স্পেসিফিক পেপারটা আরে করতে পারে, টোটাল ইয়ার আরে নাও করতে পারে। তো ওভারঅল দেখা গেছে যে ওভারঅল সব পেপারই আরে করে একটা ইয়ারে। ধরুন আপনি ফার্স্ট ইয়ারে কোনো একটা পেপার ভুল করেছেন, আরে করেছে একটা পেপারের জন্য, তা ফার্স্ট ইয়ারে সব পেপার আরে করে দেয়। তো ওভারঅল এটাই হয়ে থাকে 95%, হয়তো 5% আছে শুধুমাত্র স্পেসিফিক পেপার আরে করে, সেটা খুব রেয়ার, 5ও বলবো না, হয়তো 2-1%। এবার মেন কথা হচ্ছে যে আমি একটা কথা আপনাকে কোশ্চেন করতে পারিনি, সেটা হচ্ছে যে কোনো একটা স্টুডেন্ট যদি তার কাছে নোটিশ আসে আরে হয়েছে তার কারণে যে এই তারিখে আপনাকে যেতে হবে, সে যদি সেই ডেটে না যেতে পারে, তার প্রত্যুত্তর হিসাবে তাকে ইউনিভার্সিটি কি বলবে বা কি তার সাজা হিসাবে কি পাবে সে? যদি সেক্ষেত্রে ইউনিভার্সিটি না যায় তাহলে সেক্ষেত্রে ওই আরে যে এগেইনস্ট হয়ে আছে সেটা কিন্তু উঠবে না, ঠিক আছে, মানে একটা কেস ফাইলের মতো একটা। তো যেহেতু উঠবে না, সুতরাং ও পরবর্তীতে যখন এক্সাম ফর্ম ফিল আপ করতে যাবে বা রেনুয়াল করতে যাবে সবকিছু ব্লকড, অর্থাৎ ওরা সবকিছু ব্লক করে রাখবে। কারণ আপনি তো অপরাধী স্টুডেন্ট, আপনাদের কিন্তু দ্বিতীয়বার আর অসৎ উপায় করতে দেবে না, তাহলে ইউনিভার্সিটিতে একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আপনি যদি না যান তাহলে আপনার ধরে নেন যে আপনার পড়া এখানে স্টপ, পরবর্তীতে হয় আপনি আবার ভর্তি হন নতুন ভাবে অথবা পড়া ছেড়ে দেবেন, কিছু করার নেই। কারণ আপনি যে ভুল করেছেন স্বীকারটা আপনাকে করতে হবে, বাট আপনি না গেলে এটা আপনার ইগনোরের ফলে এরকম আসবে, ইগনোর করা যাবে না।
আপনি যদি চান যে পরবর্তী পড়াশোনা চালিয়ে যেতে পারেন, অবশ্যই স্টুডেন্ট যাবেন, স্যারদের সঙ্গে সহযোগিতা করবেন, যেটা বলবে শেখাটা করবেন। কথা বলবে অনেকটাই, ভুলটা স্বীকার করলে কেউ ছোট হয় না। হ্যাঁ, একদম। ভুল সংশোধনে তাহলে সফলতা আছে। মেইন কথা হচ্ছে আরে করলে মোটামুটি আমাদের সেই ইয়ারটা সবটা লস হয়ে যাওয়ার চান্স 100% প্রায়, তাই তো? জি 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 জি। তাহলে আরে করবো না, মানে আরে হবে না, বা তাহলে আমরা কি করলে পরীক্ষায় একটু ভালো নাম্বার পাবো অল্প পড়ে, সেই রিলেটেড একটু আপনি সাজেশন দেন জি জি স্টুডেন্টদেরকে। জি জি। হ্যাঁ, অবশ্যই স্টুডেন্টদের বলবো, নেতাজি ওপেনের যে সিলেবাস, যে এক্সামটা, কলেজের অনেক কলেজে সেমিস্টার ওয়াইজ এক্সাম হয়, সেক্ষেত্রে ইউনিভার্সিটি প্রচুর সময় দিয়েছে। পুরো 1 বছর সময় থাকবে, দুটো সেমিস্টার একবারে পরীক্ষা দিতে পারবে। একবার ফার্স্ট সেমিস্টারের সময়টায় বাড়িতে বসে হোম সাবমিট করে আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন, সেখানে ফুল মার্কস পাওয়ার একটা সুবিধা আছে, অ্যাসাইনমেন্ট যেটা বলে সেটা সুবিধা। আর আর ফাইনাল এক্সাম যেটা আছে সেটা খুবই সহজ, এরকম আপনার এক্সাম প্যাটার্ন আগেই দিয়ে দেয়। এমনকি আপনি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো যদি ফলো করেন, 5 ইয়ার্স প্রশ্ন, মানে 5 ইয়ারের কোশ্চেন ফলো করলে সে স্টুডেন্ট আরামসে 90% যথেষ্ট হয়ে যায়, তাহলে সে আর কিছু ওটা প্রয়োজন নেই। ইয়েস। অনেকে নোট কেনে, অনেকে কোচিং নাই, খুবই যে একটা কোচিং এর দরকার বা খুবই যে খুব বেশি পড়তে পারেন কিছু কিন্তু নয়, ঠিক আছে? আপনারা অনেকে হয়তো ওপেন ইউনিভার্সিটি যারা কোচিং দেয় বা নোটস দেয় তাদের কাছে নোটস নিয়ে থাকেন। আমরা এটুকু জানি যে ওপেনের স্টুডেন্ট তারাই পড়ে যাদের আপনাদের সময় নেই। এটার জন্যই তো, সময়টা বাঁচানোর জন্য আপনি ক্লাস করতে পারবেন না, খালি এক্সামটা দিতে চান। তো আপনাকে বিনীত অনুরোধ করছি যে এক্সামের 1 মাস আগে আপনি প্রস্তুত হয়ে যাবেন, অথবা যদি তাও প্রস্তুত না হয়ে যায়, অন্তত একটা সপ্তাহ আপনি প্রস্তুত হন। ফার্স্ট যে এক্সামটা আছে সেটা 1 সপ্তাহ আগে প্রস্তুত হন। আপনি ডেইলি 1 ঘন্টা করে পড়েন, যে এনএসইউ যে বই প্রোভাইড করেছে সেলফ ম্যাটেরিয়াল, সেটা পড়তে পারেন। অথবা যদি সময় নাও থাকে, আপনার যে অনেক ভালো ভালো যে কোচিং সেন্টার আছে যারা কিন্তু জেনুইন নোটস প্রোভাইড করে, অনেকে আছে ফ্রড করে, তার মধ্যে জেনুইন নোটস যারা প্রোভাইড করে, আপনি তাদের থেকে দেখুন, সেই নোটটা দেখুন, যে কোয়ালিটি দেখুন, তাদের সঙ্গে এটার বুকিং করে আপনি নোটগুলো পড়তে পারেন। তাতে কি হবে, সময়টা বাঁচবে। কিন্তু পয়েন্ট একটাই, সেটা হচ্ছে আপনার পড়া কিন্তু নিজে পড়তে হবে, পরীক্ষাটা কিন্তু নিজে দিতে হবে। একদম সতর্কতা এটাই যে আপনি অসৎ উপায় অবলম্বন করবেন, কারো উপর নির্ভর হবেন। যেটুকু পারবেন আপনি সেটুকুই লিখুন। একটা জিনিস আরো বলেছি, আপনি যেটুকু পারবেন সেটুকুই লিখবেন, কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না। যদি পুরোটা লেখেন, নিজের ভাষায় লেখেন, অবশ্যই ইউনিভার্সিটি আপনাকে নাম্বার দেবে। সেক্ষেত্রে আপনার ধরে নিল 90% এলো না, কিন্তু 50% উপর শিওর, নিশ্চিত থাকবে। আবার তার উপর আপনার অ্যাসাইনমেন্ট একটা ফুল মার্কস আছে, তো এর সঙ্গে কিন্তু অ্যাসাইনমেন্ট একটা গড় হবে। যদি আপনার এইদিকে নাম্বার কমে যায়, অ্যাসাইনমেন্ট কিন্তু আপনাকে ওই দিকটা নাম্বার বাড়িয়ে দেবে। তো গড়ে মিনিমাম হলে 60% চলে যাবে। তো আপনি অসৎ উপায় অবলম্বন করার দরকার, সেটাই একদিন পড়ার ব্যাপার। আর আগের তুলনায় কিন্তু ইউনিভার্সিটি অনেক কমে গেছে। এখন তো ইউজি যে এক্সাম গুলো, সেগুলো কিন্তু 50 মার্কসে করেছে। আপনার 2 ঘন্টা সময় থাকে, প্রচুর সময় থাকে, নিজের মতো নিজের ভাষায় লিখুন। যেটা আপনার সমস্যা হবে আপনি সেটা আগের দিন কোন সিনিয়রদের সঙ্গে কথা বলতে পারেন, অথবা স্যারদের হেল্প নিতে পারেন। সেলফ স্টাডি সব থেকে বেস্ট হচ্ছে সেলফ স্টাডি। আপনি নিজের ভাষায় লেখার চেষ্টা করুন, সব থেকে ভালো। নিজের ভাষা আপনি যদি লেখেন, স্যার মুগ্ধ হবে। কিন্তু আপনি যদি নিজের ভাষা নাও লিখতে পারছেন, একটা কথা বলি, চেষ্টা করবেন নিজে করেন, নিজের মতো করা। হ্যাঁ, এখনকার নেতাজি যে বইগুলো দিয়েছে সেগুলো বেশিরভাগই ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো জানি যে সিবিএসই সিস্টেম যেহেতু চালু হয়েছে, তাই ইংলিশ ভার্সন চালু হয়েছে। তাহলে স্টুডেন্ট যারা বাংলাভাষী স্টুডেন্ট, যারা ইংলিশ ভালো পড়তে পারে না, তাদের জন্য আপনি কি বলবেন? আচ্ছা, এদের জন্য ইউনিভার্সিটি একটা ভালো ছাড় দিয়েছে, যেহেতু এটা আপনার ন্যাক এ গ্রেড প্রাপ্ত আমাদের ইউনিভার্সিটি। আর আপনার যে আমাদের কলেজে যে বোর্ড আছে আর কি, বোর্ডটার নামটা কি জানো? তো সেই বোর্ড যেটা নির্ধারণ করেছে যে প্রত্যেকটা সাবজেক্টের এরকম সিবিএসসি বেস, সিবিসিএস বেস সিস্টেম করতে হবে। সুতরাং সেই অনুযায়ী এদেরকে ম্যাটেরিয়ালটাকে ইনজিনিয়ার করতে হয়েছে। কিন্তু ইউনিভার্সিটি ভালো একটা সুযোগ দিয়েছে আপনাদের জন্য, যেটা কিন্তু অন্য সুযোগ নেই। সেটা হচ্ছে আপনি ইংরেজিতে পরীক্ষা দিতে পারেন অথবা বাংলাতে পরীক্ষা দিতে পারেন। সেক্ষেত্রে একটাই রুলস রেখেছে, সেটা হচ্ছে হয় আপনি যদি ইংরেজিতে লেখেন তাহলে সবটাই ইংরেজিতে লিখতে হবে, আর যদি আপনি বাংলায় লেখেন তাহলে সব পেপারগুলো বাংলায় লিখতে হবে। কিছু পেপার বাংলা দিলেন, কিছু পেপার ইংলিশ দিলেন, এটা চলবে। ঠিক আছে, এটা একটা ভালো সুবিধা। যাক, তাহলে খুব ভালো লাগলো পডকাস্টটা। আর ওভারঅল স্টুডেন্টদেরকে বলবো যারা এই পডকাস্টটা এতক্ষণ পর্যন্ত দেখলেন, তো আরে কি কারণে হয় এবং আরে হলে কি কি সমস্যা হয় সেটা জানলেন জুয়েল বাবুর মুখে। তো চেষ্টা করবেন যতটা পারবেন নিজে পড়ার। আর উনি তো বললেন যে অ্যাসাইনমেন্ট এমন একটা বিষয় বা এমন একটা জিনিস যেটা আপনার সেই পেপারে পাস করতে অনেকটা সহযোগী করে। কথা দ্বারাই বলছি, একটা 100 নম্বরের পেপারে 30 নম্বরের অ্যাসাইনমেন্ট থাকে বিডিবির ক্ষেত্রে। তো 30 নম্বরের অ্যাসাইনমেন্টের মধ্যে আপনি 28, 27, 29, 30 পর্যন্ত পেয়ে যাবেন। তাহলে ওটা একটা বিরাট অঙ্কের নাম্বার আপনাকে পরীক্ষায় পাস করতে সহযোগিতা করলো। আর ওভারঅল একটা 100 নম্বর পেপার মাত্র 35 পেলে পাস। তাহলে আপনি যদি অ্যাসাইনমেন্টে 30-এর মধ্যে 28 পান, তাহলে রিটিনে মাত্র 7 থেকে 8, তাই তো নাকি?
7 থেকে 8 পেলে পাস। তাহলে আপনি রিটিনে অসৎ উপায় কেন ব্যবহার করবেন, আমি এটাই বলতে চাইছি আপনাদের কাছে বারবার। অসৎ উপায় ব্যবহার করে হয়তো 5-10 নম্বর বেশি পাবেন, কিন্তু ওভারঅল যদি একটা পেপার আপনাকে ধরে ফেলে না, সেই ইয়ারটা সবটাই আপনার নষ্ট হয়ে যাবে। সেই একটা টোটাল লস সেই প্রথম থেকে চালু করতে হবে আপনাকে। তাই জুয়েল বাবু এবং আমি দুজনেই বলবো যে অসৎ উপায় ব্যবহার না করে যতটা পারবেন একটু মাথাটা খাটিয়ে পড়াশোনা করুন, অবশ্যই ভালো রেজাল্ট হবে। এটাই আমরা চাইবো। আমরা চাই না কোনো স্টুডেন্টের ক্ষতি হোক বা কোনো স্টুডেন্ট আবার পুনরায় সে নতুন করে পড়ুক, তাই না? আর যেহেতু এই একটা আলাদা একটা বয়স, আমরা সেই 14-15 বছরের স্টুডেন্ট না, আমরা কিন্তু সবাই বেশিরভাগ ক্ষেত্রে 25, 26, 20, 22, 24 এরকম হয়ে গেছি বা আর ঊর্ধ্বে। তো এই বয়সে যদি আমাদের একটা ইয়ার ল্যাপস যায়, কিন্তু আমাদেরকে উঠতে গেলে পরবর্তী ইয়ারগুলো আরও অনেক কঠিন পদক্ষেপ মানে করতে হবে। যাই হোক, চেষ্টা করবেন একটু পড়ে, দেখবেন ভালোভাবে পাস করা যায়। ইভেন পিজির যে পরীক্ষাগুলো হলো, অনেক স্টুডেন্ট বিডিপির যে পরীক্ষাগুলো হলো, কিছু না হলেও জুয়েলবাবু কত পার্সেন্টেজ স্টুডেন্ট আরে হয়েছে আপনার মনে মতামত, তাও কত পার্সেন্টেজ হবে? কত পার্সেন্ট? আমার জানা মতো প্রতি 100 স্টুডেন্ট হয়তো 30 জন আসবে, হয়ে যেতে 30 পারে। জন, তাহলে অনেকেরই হয়েছে। ওভারঅল আমি 20% অনেকটাই। স্টুডেন্ট হচ্ছে, তো 20%। প্রতি 10 জনে, হ্যাঁ, প্রতি 10 জন হয়তো 3 জন করে আগে 3-4 জন, হ্যাঁ, তার এটা মধ্যে আপনি যদি 100%। পড়ে যান তাহলে সেইখান থেকে বাঁচাটা কারণ জরুরি। আমি নিজে কাটোয়া কলেজের একজন স্টুডেন্টের এনরোলমেন্ট দিয়ে চেক করেছি। ইভেন আমার একটা খেয়াল আসলো যে আমি ওই নাম্বার লাস্টের সংখ্যায় একটা বাদ দিয়ে চেঞ্জ করে দেখি, তো ওভারঅল প্রতি 5 থেকে 6 জন অন্তরে একটা করে আরে বেরোচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমাদের যে আমরা অসৎ উপায় ব্যবহার প্রায় সবাই কম বেশি করছে, ওই জন্য আমাদের এই আরের সমস্যাটা হচ্ছে, তাই না? তো আমরা চেষ্টা করব যাতে করে ওই অসৎ উপায় ব্যবহার না করি, যতটা পারবো সৎভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করব। এইটুকুই বলার ছিল আজকে, তাই তো জুয়েল বাবু নাকি? জি জি জি। তাহলে আমাদের পডকাস্ট এখানেই শেষ করি নাকি? আচ্ছা, এবারে সমস্ত। হ্যাঁ, ধন্যবাদ। পরবর্তীতে আরো কিছু নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে থাকুন। হ্যাঁ, পরবর্তীতে আলোচনা করব। পরবর্তীতে এরকম পডকাস্ট আরও আসবে। আপনারা যদি ঠিকমতো সাপোর্ট করেন আমাদেরকে, আমরা অবশ্যই ভালো ভালো পডকাস্ট দেবো, যেগুলো স্টুডেন্টদের বা আপনাদের অনেকটা হেল্প করবে। তো ভালো থাকবেন। থ্যাংক ইউ।